রাজধানীর যাত্রাবাড়ীতে ৩ শিক্ষার্থীকে তথাকথিত সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ). এ ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং ঘটনাটি মানবাধিকারের চরম লঙ্ঘন বিধায় সঠিক কারণ অনুসন্ধান করে দায়ী ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানায় সংস্থাটি। শুক্রবার বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ মাধ্যম অনুযায়ী যাত্রাবাড়ীর সায়েদাবাদ থানা এলাকায় এই কিশোর ৩জন শিক্ষার্থী বেশ কিছুদিন ধরে মহাসড়কে ট্রাফিকের, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ডাকাত আতঙ্কে রাতে পাহারার দায়িত্ব পালন করে আসছিলেন। নিহত ৩ শিক্ষার্থীর বিষয়ে সম্রাট শেখ নামের এক স্কাউট সদস্য জানান, ব্যাপক মারধরের শিকার ৩ ছাত্রকে সকাল 8:30টার দিকে কয়েকজন মিলে যাত্রাবাড়ী থানায় নিয়ে যায়। থানায় তারা ছটফট করছিল। জানা যায়, সায়েদাবাদ এলাকায় কোনো একটি হোটেলে তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তাদের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুজন হলেন ১৯ বছরের সাইদুল ইসলাম ইয়াসিন এবং ২০ বছরের সাইফ আরাফাত শরীফ। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে দুর্বৃত্তরা তাদের পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেলেও তার কোনো প্রমাণ দৃশ্যমান ছিল না বা ভুক্তভোগী কেউ এই অভিযোগ তোলেনি। যদিও মৃত্যুর আগে তাদের একজন স্বজনদের জানিয়েছেন, মিথ্যা অভিযোগ এনে তাদের পিটানো হয়েছে। ইয়াসিনের মা শিল্পী আক্তার জানান, ইয়াসিন গত ১৫ দিন ধরে স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছিল। মৃত্যুর আগে ইয়াসিন তাকে বলেছে, ওরা তাদেরকে এখানে আর কাজ করতে দেবে না, এজন্যই ওরা তাদেরকে এভাবে অপবাদ দিয়ে মেরেছে। তারা কোনো অন্যায় করেনি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন মনে করে, যে কারণেই তাদের হত্যা করা হোক না কেন, তা অসাংবিধানিক ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এভাবে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতায় এমএসএফ গভীরভাবে উদ্বিগ্ন।